দুধের শটটাকে একদম গলিয়ে গলিয়ে একদম মনোবদ্ধ খেতে হয়, এটা শুনেছি, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। জয় জগন্নাথ। এই হচ্ছে আমাদের হোটেল, দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের প্রিয় ডেজার্ট। এই হচ্ছে ভারতবর্ষের ওয়ান অফ দ্য বিগেস্ট টেম্পল। ধ্বজা লাগানো হচ্ছে এখন মন্দিরে, এই দেখো দুজন উঠেছে ধ্বজা লাগাতে। এই যে আমাদের মাংসটা এখানে রেডি হচ্ছে, গরম গরম মাংস কষছে একেবারে। এই যে এইটা ঠিক। হ্যাঁ, গুড মর্নিং গাইস। আজকে সকাল সকাল উঠে এখন যাচ্ছি আমরা বাজারে, আর বাজার থেকে আনা হবে মাংস আর ইলিশ মাছ। তো মাটন তো এখানেই পাওয়া যায়, মাটনটা নিয়ে আসছি, চলো। তারপরে ইলিশ মাছও আনা হবে, রান্না হবে আজকে হোটেলে। হ্যাঁ, তো ম্যাগি ট্যাগি নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ম্যাগি নিয়েছি আর চিকেন নিয়েছি, মাটন নিয়েছি। আর এই হচ্ছে আমাদের হোটেলটা পুরো ভিউটা দেখো। আমি পরে তো আরও ঠিক আছে দেখাবো, আপাতত যাই, ব্রেকফাস্টটা করে বেরোবো। বাজার থেকে লম্বা লম্বা এরকম সব ইলিশ মাছ আনা হয়েছে, এই ইলিশ মাছ রান্না হবে। এবার এই ইলিশ মাছের ঘটনাটা বলছি তোমার। সেই ইলিশ মাছ ছাড়ানো, এখন আঁশ ছাড়ানো হচ্ছে। এবার এই ইলিশ মাছের টুইস্টটা বলি। এই ইলিশ মাছটা আমি বলি, আমাদের তো আগে যে হোটেলে যে হোটেলে এসেছিলাম, সেই হোটেলে একটা বিশাল বড় স্ক্যাম হয়েছে। আমি সেই ভিডিওটা এখানে হয়তো শেয়ার করিনি, বাট এই হোটেলে, যেই হোটেলে ওখান থেকে ঝামেলা হওয়ার পর এই হোটেলে এসেছি। এই হোটেলের মালিক এত ভালো, উনি আজকে যেহেতু আমাদের শেষ দিন, কালকে আমরা চলে যাবো এখান থেকে, তাই উনি আমাদের নিজে বাজার করে ইলিশ মাছটা এনে দিয়েছে, নিজের হাতে 3টে ইলিশ মাছ এনে দিয়েছে। যেহেতু বলেছিলাম আজকে সকাল থেকে একদম হোটেলেই খাওয়া দাওয়া হবে, দুপুরেও হোটেলেই রান্না হবে, ওদিকে মাছ কাটা হচ্ছে, আর এইদিকে আমরা ম্যাগি খাবো এখন, যেটা সকালে বাজার থেকে এনেছিলাম আমরা। ম্যাগি খেয়ে তারপরে দেন আমি হোটেলের ট্যুরটা দেখাচ্ছি তোমার। সো আমরা এখন ব্রেকফাস্টটা ম্যাগি দিয়ে সেরে নিই। অসাধারণ অনুসুয়াদি ম্যাগিটা বানিয়েছে, দারুণ বানিয়েছে। কেমন বানিয়েছে? ভালো, দারুণ বানিয়েছে। 2 পিস করে খাবে, সে অসুবিধা নেই। মাছটা কেমন? ফ্রেশ? ভালো। ইলিশ মাছ এখন কাটা হচ্ছে। এই যে এইটা ঠিক। হ্যাঁ, তাই জন্য তো আজ কমিয়ে দিলাম, বেশি আছে। এখন হচ্ছে গরম গরম মাছ ভাজা আমাদের। এই তেলটা দিয়ে দুপুরে ভাত খেতে যা লাগবে না, ও এখন হচ্ছে খাসির মাংস ম্যারিনেশন, দেখতে পাচ্ছ। মাংসটা কিন্তু দারুণ মাংস, একদম কচি পাঠা না, একদম এটা চর্বিটা এক্সট্রা দিয়েছে, রেওয়াজি খাসি। কিন্তু টেস্ট হয় না মাংস, এই যে কিন্তু একদম মানে ছোট পিস করে দিয়েছে। বলেছে কুকারে দিলে নষ্ট হয়ে যাবে মাংস, ভাজা দেখো, মাছ ভাজার মাছ, ও এটা করা বড় বড় সাইজের ভাজার মাছ। এখানে ফুটছে ইলিশ মাছ, এখানে হচ্ছে মাটন। এই যে আমাদের মাংসটা এখানে রেডি হচ্ছে, গরম গরম মাংস কষছে একেবারে। তো মাটন তো ওখানে কষছে, আমরা এখন রেডি হব। রেডি হয়ে একদম স্নান টান করে তারপর খেতে বসবো। তারপরে সন্ধ্যেবেলা যাবো হচ্ছে, বিকালে যাবো হচ্ছে ধ্বজা লাগানো দেখতে। সবাই মিলে এখন লাঞ্চে বসে পড়েছে। মটন কষা, ইলিশ মাছের তেল। এটা কি আছে? এটা কি তেলটা? মাছের ঝোল, গরম ভাত আর ইলিশ মাছের তেল। ওখানে নিচে ইলিশ মাছের তেল, হচ্ছে ইলিশ মাছের তেল, ইলিশ মাছের ডিম সঙ্গে তেল। লাঞ্চ একেবারে জমে গেছে। আর হচ্ছে ইলিশ মাছের ঝোল। ধন্যবাদ। সো এইবারে শোস্টপার মাটন চলে এসছে, একটু মাটন দিয়ে সেরা হচ্ছে, সেরা।
সুন্দর হয়েছে, নিট অ্যান্ড ক্লিন রান্না। এই হচ্ছে আমাদের হোটেল, দেখতে পাচ্ছ, গঙ্গা কুটির, বাসন্তী কুটির, গণেশ কুটির। মানে বাসন্তী কুটির হচ্ছে এই হোটেলটার নাম। এসি রুম আছে উইথ কিচেন, ফোন নাম্বারও এখানে দেওয়া আছে। এটা কিন্তু আমাদের হোটেল, আর এটা পুরীতে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল, যেখানে তোমরা এসি রুমও পাচ্ছ বাজেটের মধ্যে, প্লাস রান্না করে থাকা, মানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও এখানে থাকছে। আর ওনাদেরই এই পাশেই এইখানে রয়েছে রুটি বানানোর মেশিন, মানে রুটি বানানোর কারখানা। এখান থেকে তোমরা ইনস্ট্যান্ট রুটিটাও পেয়ে যাবে। আমরা এখন যাচ্ছি মন্দিরে, ধ্বজা লাগানো দেখব, দেখে দেন ওখান থেকে ব্যাক করব। এই হচ্ছে ভারতবর্ষের ওয়ান অফ দ্য বিগেস্ট টেম্পল, জগন্নাথ মন্দির। কত লোক দেখো। আমরা তো এসেছি মন্দিরে ধ্বজা লাগানো দেখতে, বাট তার আগে আমরা একটু সরপাপড়ি খাবো। তো সরপাপড়িটা দেখি খুঁজে কোথাও পাই কিনা, তারপরে সরপাপড়ি খেয়ে ধ্বজা লাগানো দেখবো। সো এই আমাদের হাতে চলে এসেছে সরপাপড়ি, 200 টাকা দাম। মানে এটা এক প্লেট, মানে দুটো হয়েছে, ঠিক আছে, মানে এক প্লেটে এটা দুটো হয়েছে। এটা আমরা ট্রাই করবো। চলো, জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের প্রিয় ডেজার্ট মানে সরপাপড়ি, এটা খাওয়ার যে কি মজা, আহা। সরপাপড়ি নিয়েছি 200 টাকা দাম, একদম জগন্নাথ মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়েছি, আমি দেখাতে বলবো। একদম মন্দিরের ঠিক সামনেই রয়েছি। ভেতরে ক্ষীরের একটা স্টাফিং দেওয়া, ওপর থেকে দুধের শটটাকে একদম গলিয়ে গলিয়ে একদম মনোবদ্ধ খেতে হয়, এটা শুনেছি, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। জয় জগন্নাথ। হালকা বৃষ্টি, সরের লেয়ারটা যখন মুখে চেবাবে না, অসাধারণ ফিলিং। এটা জগন্নাথ দেবের ডেজার্ট বলা যেতে পারে, ওনাকে প্রসাদে দেওয়া হয়। ভেতরটা দেখাই, খুললে বিষয়টা ঠিক এরকম, এটাকে এরকম ভাঁজ করে অনবদ্য। ফর দ্য ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করলাম। মনে হচ্ছে এটা যদি যেদিনকে ফার্স্ট এলাম সেদিনকে যদি খেতাম আমি অবজেস্ট হয়ে যেতাম, টু বি অনেস্ট। এরকম আমি আরও 5-6 প্লেট হয়তো খেয়ে নিতাম। এখন আমি এসেছি আমার হোটেলের ছাদে। আমরা তোমাদের একটা দারুণ দৃশ্য দেখাবো এই হোটেলের ছাদ থেকে, যেটা দেখা যায়। তো পাচ্ছ ওই যে সমুদ্র রয়েছে, এখান থেকে সমুদ্র দেখা যায় হোটেলের ছাদ থেকে। আর ঠিক এদিকটাতে যদি যাই আমরা হোটেল থেকে, দেখতে পাচ্ছ ধ্বজা লাগানো হচ্ছে এখন মন্দিরে। এই দেখো দুজন উঠেছে ধ্বজা লাগাতে, ধ্বজা পাল্টানো হচ্ছে। লাইভ দৃশ্য তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু মন্দিরের হোটেলের ছাদ থেকে দারুণ দৃশ্য। এটা কিন্তু আমাদের হোটেলের থেকে দৃশ্য। একজন উপরে উঠে আছে, একজন এখানে রয়েছে। দেখো আমরা যে রুমে রয়েছি সেটা তো দেখিয়েছি, বাট এইখানে যে রুমটা রয়েছে সেটা তোমাদের দেখাই। এটা কিন্তু একটা দারুণ রুম, আর এসি রুম, সব জায়গায় সব কটা এসি, প্লাস এখানে আলাদা করে তোমাদের রান্না করারও জায়গা রয়েছে, বেসিন রয়েছে, আর এখানে বাথরুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। আমাদের রুমটাও তোমাদের দেখিয়েছি, খুবই সুন্দর। আর এখানে টিভি রয়েছে, স্মার্ট টিভি রয়েছে। হ্যাঁ, তোমরা ইউটিউব, ফেসবুক সব দেখতে পারবে। আর তোমরা ওয়ার্ল্ড কাপের সময় আসলে ওয়ার্ল্ড কাপও দেখতে পারবে জিতে। দারুণ ব্যাপার, যদি জিয়ের সাবস্ক্রিপশান নেওয়া থাকে তো। তো তোমরা যদি সিঙ্গেল বেডের রুম নাও, তো পরপর দুটো রুম যদি নাও, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা বড় লন পেয়ে যাবে, যেখানে আমাদেরও পেয়েছি আমরা সুন্দর এরকম লন পেয়েছি। এরকম বসে গল্প করার জায়গা পাবে, সুন্দর বারান্দা। আমরা এখন লিফটের ফেসিলিটি রয়েছে, লিফট খুলে আমাদের দরজা খুললেই এরকম কিন্তু সুন্দর একটা বড় লন পেয়ে যাচ্ছ, যেখানে রান্না করার জায়গা আছে, গল্পগুজব করার জায়গা আছে। আর এই হচ্ছে আমাদের বেডরুম, দেখতে পাচ্ছ সুন্দর বেডরুম, এসি রয়েছে, আমার বাবা ঘুমাচ্ছে। আর এই রয়েছে আমাদের বাথরুম, সুন্দর বাথরুম। এই রয়েছে আমাদের রুম, দেখতে পাচ্ছ সুন্দর রুমটা, একদম দারুণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুম।
এটা তো আমরা অবসর করে রেখেছি বলে, নাহলে পরিষ্কার টিপটপ রুম এত কম বাজেটে জাস্ট নেক্সট টু ইম্পসিবল বলে। পাশে আর একটা রুম আছে, এখানে রাজীব দ্বারা রয়েছে, এখানেও কিন্তু সেম দেখতেই পাচ্ছ, রুমটা দারুণ রুম। জয় জগন্নাথ। আচ্ছা, আমরা বাসন্তী কুটিরে ছিলাম, আমাদের তো খুবই ভালো লেগেছে। তুমি একটু বলো বাসন্তী কুটির আসতে গেলে কিভাবে আসতে হবে সবাইকে? বাসন্তী কুটির স্টেশন থেকে হোটেলের নাম বললে বাসন্তী কুটির বিধবা আশ্রম ছক বললে প্রত্যেকেই নিয়ে আসবে। আর যদি ধরো বাসন্তী কুটিরের কোনো ফোন নাম্বার আছে সেগুলো কন্ট্যাক্ট করবে? হ্যাঁ, ফোন নম্বরগুলো আপনার আছে 9861077695। এই ফোন নম্বর আমার কন্ট্যাক্ট নম্বর, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই পাবে। তোমাদের এখানে আমি শুনেছি, এখন তো চাক্ষুষও করেছি যে এখানে থাকা রয়েছে, প্লাস নিজেদের মতো করে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, রান্নাবান্নারও ব্যবস্থা, রান্নাবান্না বন্দোবস্ত। প্লাস তোমাদের নাকি একটা রুটির কারখানা আছে যেখান থেকে তোমাদের একদম হোটেলের পাশে রুটি একদম গরম গরম তৈরি হয়ে যায়। ওখান থেকে কেউ ধরো এখানে মাংস রান্না করলো বা রান্না করার সঙ্গে ওখান থেকে রুটি কিনে নিয়ে খেতে পারে। হ্যাঁ, পাশেই আমার কাউন্টার আছে, রুটি কাউন্টার। এটা আমি প্রত্যেক রেস্টুরেন্টে যোগাই দাও রুটি, আর তার সঙ্গে আমার স্টাফ এবং আমার কাস্টমাররা খাওয়া দাওয়া করে। ও বাহ। আর যদি ধরো হোটেলে কেউ আসে অফ সিজনে কিরকম ভাড়া দেয়? আমাদের কম্পালসরি এসি নিতে হয়, তার সঙ্গে গিজার আছে, রুমে ওয়াইফাই, মিউজিক চ্যানেল সব কিছু আছে, লিফট আছে। এই নিয়ে আমরা 1620 টাকা করে ভাড়া নিই। 1620 টাকা করে ভাড়া। আর সিজনে এটা সিজনে এটা আপনার 200-300 টাকা বাড়তে পারে, সেটা সিজনালি ভাড়া। রুমে এসি ফেসিলিটি আছে? প্রত্যেকটা রুমে এসি, গিজার, ওয়াইফাই, মিউজিক, এলইডি টিভি আছে এবং 24 আওয়ার এসি সার্ভিস দিয়ে আমাদের এসি কোনোদিন বন্ধ হয় না। জেনারেটরের সার্ভিস আছে, কারেন্ট চলে গেলে কোনো ভয় না, কারেন্ট চলে গেলে এসি 100% 24 আওয়ার এসি সার্ভিস আছে। খুব সুন্দর লাগলো, তোমাদের ব্যবহার খুব ভালো লেগেছে, তোমাদের আতিথেয়তা খুব ভালো লেগেছে। তো কন্ট্যাক্ট করার জন্য এই নাম্বারটায় কন্ট্যাক্ট করো, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় দাদার সঙ্গে যোগাযোগ করবে। দাদাদের 3টে হোটেল আছে, তাই তো? আমার 3টে হোটেল আছে। এটা স্বর্গদ্বারে আছে গঙ্গা যমুনা হোটেল, এটা সেই স্বর্গদ্বারে আরেকটা আছে গণেশ কুটির, আর এটা আমার নিজে থাকি এবং নিজে থাকি মাকে নিয়ে। আর আমার এটা হচ্ছে বাসন্তী কুটির, গৌড়বারসাই, পুরী। আমরা কিন্তু ছিলাম বাসন্তী কুটিরে। বাসন্তী কুটির আমাদের খুবই ভালো লেগেছে। যারা স্বর্গদ্বারের কাছে থাকতে চাও তাদের জন্য রয়েছে গঙ্গা যমুনা হোটেল এবং গণেশ গেস্ট হাউস। গণেশ কুটির। আর যারা স্বর্গদ্বার থেকে একটু বাইরে বাঙালি বাজারের দিকে থাকতে চাও, যারা নিজেরা রান্না বান্না করে খেতে চাও, তাদের জন্য কিন্তু রয়েছে বাসন্তী কুটির, তাই তো? বাসন্তী। ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।